অনেকের দুর্গাপূজা খুব ভালোভাবে কেটেছে, অনেকের আবার দুর্গাপূজা কিন্তু খুব ভালো একটা কাটেনি। একটাই তার কারণ, তোমরা অনেকেই চিন্তাগ্রস্ত আছো, বারবার করে ফোন করে গেছো, বারবার করে মেসেজ করে গেছো, স্যার কাট অফ কত হবে, স্যার আমার ইন্টারভিউতে ডাক আসবে তো, স্যার আমি ডাক পাবো তো। এটা স্বাভাবিক একটা বিষয়। বারবার করে আমি বলার চেষ্টা করেছি যে আমাদের যে ভিডিওগুলো করেছি আমি আগে, সেগুলোকে দেখে নাও, সেগুলোকে দেখে তোমরা নিজেরা ভালো করে বিশ্লেষণ করো এবং বুঝতে পারবে কারা কারা ডাক পাবে, কারা কারা ডাক পাবে না। এবং সেটা আমরাও কিন্তু পাকাপাকিভাবে বলতে পারি না, কারণ আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে শুধুমাত্র সম্ভাবনা মাত্র। আমাদের গ্রুপে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে সেই সমস্ত স্টুডেন্টকে পর্যবেক্ষণ করে এবং একটা সমীক্ষা করার মধ্য দিয়ে আমরা সেটা একটা কেবলমাত্র আন্দাজ করতে পারি, সেভাবে আমরা প্রেডিকশান করতে পারি যে কতটা কাট অফ আসতে পারে। অনেকেই তোমরা প্রশ্ন করে গেছো, বারবার করে প্রশ্ন করে গেছো, আর আশা করছি না সেরকম প্রশ্ন করার প্রয়োজন আছে। অনেকে প্রশ্ন করেছো স্যার ফাইনাল রেজাল্ট কখন দেবে আমাদের কাছে যতটুকু খবর 10 থেকে 12 তারিখের মধ্যে তোমাদের ফাইনাল রেজাল্ট চলে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা চলে আসতে পারে 10 থেকে 12 তারিখের মধ্যে। তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন করেছো যে স্যার আমাদের সেন্টার কোথায় কোথায় হতে পারে, বা আমাদের ইন্টারভিউ এসএলএসটির সেন্টারগুলো কোথায় হতে পারে। একেবারেই তাই, অনেকে তোমরা অনেকভাবে ভেবেছো, অনেক রকম করে কমেন্ট করেছো, সব কমেন্টের উত্তর আমার ওখানে দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। তাই আমি মূলত এই ভিডিওর মধ্য দিয়ে আমি বলবো আমাদের মূলত সেন্টারগুলো কোথায় কোথায়। তার আগে আমাদের বিজয়া, তাই প্রত্যেককে দুর্গাপুজোর অর্থাৎ বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার প্রণাম জানাচ্ছি বড়দের প্রতি, সকলের প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে মূলত আমাদের সেন্টারগুলো কোথায় কোথায়, ইন্টারভিউ সেন্টারগুলো কোথায় হতে পারে। আগে বলি কমিশনের কথা। আমাদের কমিশন অর্থাৎ এসএলএসটির যে কমিশন রয়েছে সেই কমিশন কোথায় কোথায় ভাবতে পারে। কারণ তোমরা একটা কথা ভেবে দেখো, বিচার বিবেচনা করে দেখো যে মূলত কিন্তু আমাদের ডিসেম্বর জানুয়ারির মধ্যে সব কিছু নিয়োগ প্রক্রিয়াকে কমপ্লিট করতে হবে। এত বিপুল পরিমাণ স্টুডেন্ট, তাদেরকে ইন্টারভিউ নেওয়া এবং এত বিপুল পরিমাণ স্টুডেন্টের সমস্ত কিছু কার্যক্রমকে পরিচালনা করা এত কিন্তু সহজ ব্যাপার নয়। তবুও আপাতত যা খবর আমি পেয়েছি, অন্তত কলকাতা জোনকেই মূলত ইন্টারভিউর জন্য বাছা হয়েছে। কলকাতাতেই তোমাদের ইন্টারভিউ হওয়ার চান্স 90%। অর্থাৎ কেন বলছি কলকাতাতে তো হবেই, এটা 100%, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাছাড়াও আর কোনো সেন্টার দেবে কিনা, আর কোনো জায়গাতে দেবে কিনা, সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। অর্থাৎ আমি বলতে পারি আমার ব্যক্তিগত দিক থেকে এতগুলো স্টুডেন্টের কথা মাথায় রেখে যদি জোন ওয়াইজ ভাগ করে করে ইন্টারভিউগুলো নেওয়া হয় বা নেওয়া হতে পারে তাহলে কিন্তু খুব ভালো হয়। অর্থাৎ ভাবতে পারে এসএলএসটি যে জোন ওয়াইজ যদি ইন্টারভিউগুলো নেওয়া হয় তাহলেও কিন্তু সেটা অনেকটা সুবিধা হবে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। তবুও তোমাদের মানসিক দিক থেকে আমরা এখন থেকে প্রস্তুতি নেওয়ার জন্য সেটা বলতে পারি যে তোমরা অবশ্যই মানসিক দিক থেকে প্রস্তুতি থাকো যে তোমাদের ইন্টারভিউ কিন্তু কলকাতাতেই হতে চলেছে। তাহলে যারা দূরে দূরে আছো তোমরা কিন্তু এখন থেকে মানসিক প্রস্তুতি নিয়ে নাও। আর যদি জোন ওয়াইজ ভাগ করে দেয় সেটা তো খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। এখন আসি আমাদের পলিটিক্যাল একাডেমির যে সেন্টার সেগুলো কোথায় কোথায়। তোমরা অনেকেই প্রশ্ন করেছো স্যার বহরমপুরে সেন্টার হবে না, স্যার আপনারা মেদিনীপুরে সেন্টার করছেন না, স্যার শিলিগুড়িতে সেন্টার করছেন না। বারবার করে প্রশ্ন করার জায়গাই নেই। আমরা আমাদের পলিটিক্যাল একাডেমি তোমরা জানো শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটাকে পড়িয়ে থাকে, রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটাকে গাইড করে থাকে। তাই শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টেরই ইন্টারভিউ যে সেন্টারগুলো সেগুলো থাকছে কলকাতাতে, বর্ধমানে, মেদিনীপুর টাউনে, বহরমপুরে, মালদা, শিলিগুড়ি। তাহলে আর কোনো প্রশ্ন করার জায়গা থাকে না। তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের সেন্টারগুলো কোথায় কোথায় রয়েছে। এই সমস্ত সেন্টারগুলো কিন্তু অস্থায়ী সেন্টার, অর্থাৎ শুধুমাত্র
আমাদের অফলাইন এখানে একদিন অনুষ্ঠিত হবে প্রত্যেকটা সেন্টারে। কেন? যে অফলাইনে তোমাদের ফাইনাল ইন্টারভিউটা, সেই ফাইনাল ইন্টারভিউটা কিন্তু এখানে দিতে হবে, বা এখানে আমরা তোমাদের ফাইনাল ইন্টারভিউটা নেব। আর তোমাদের সমস্ত সেন্টারে মধ্যে যে কোনো 3টে সেন্টারে এখন যদি তুমি ভর্তি নাও, তোমার জন্য অফারটা চলছে। একটা কেন্দ্রের জন্য ভর্তি নিলে এখন তুমি 3টে কেন্দ্রে তুমি ইন্টারভিউ দিতে পারো। অনেকে তো মনে করতে পারো যে আমি 3টে জায়গাতে ইন্টারভিউ দেবো, একটা জায়গায় ইন্টারভিউ দিয়ে আমার হবে না, আমি 3টে জায়গাতে ইন্টারভিউ দেবো। সে কিন্তু এখনো ভর্তি হলে সে কিন্তু সেটা দিতে পারে। আমাদের ক্লাস কখন থেকে শুরু হচ্ছে? আমাদের ক্লাস শুরু হচ্ছে 7 তারিখ থেকে। আমি 10 তারিখ বলেছিলাম, কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে কত তারিখ থেকে? 7 তারিখ থেকে ক্লাস আমরা কিন্তু অনলাইন শুরু করছি। সমস্ত ক্লাসটা, আমি বারবার করে বলছি, সমস্ত ক্লাসটা তোমাদের অনলাইন হবে। গুরুত্বপূর্ণ বিভিন্ন গুণী মানসম্পন্ন প্রফেসররা আসবেন, তারাই কিন্তু তোমাদের ক্লাসগুলো নেবেন। আমরা তো থাকছি, তার পাশাপাশি প্রফেসররা তোমাদের ডেমো কিভাবে দিতে হবে, কিভাবে তোমাদের ইন্টারভিউ দিতে হবে, কোন কথাগুলো বলবে, কোন কথাগুলো বলবে না, কিভাবে যেতে হবে, কি ড্রেস পরতে হবে, কেমনভাবে কোন আচরণ করতে হবে, কিভাবে তোমাদের ইন্টারভিউটা তোমাদেরকে দিতে হবে, প্রত্যেকটা বিষয় কিন্তু স্যারেরা খুব ভালো করে বুঝিয়ে বলবেন। এবং আশা করছি সেখান থেকে তোমরা প্রস্তুতিটা নিতে পারবে। কিসের জন্য? শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের জন্য। যারা শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটাকে পড়াশোনা করেছো, এবং আমি বারবার করে বলেছি যারা 50-এর উপরে পেয়ে আছো, তোমরা কিন্তু ইন্টারভিউ নেওয়াটা শুরু করে দাও এখন থেকে। কারণ পরে কিন্তু আর ইন্টারভিউ নেওয়ার সময় পাবে না। তোমাদের রেজাল্ট কবে বেরোচ্ছে? রেজাল্ট বেরোবে 22 থেকে 25 তারিখ, এই নাগাদ বেরোবে। তাহলে ইন্টারভিউ শুরু হবে কবে থেকে? আমাদের বলে দিয়েছে যে নভেম্বরের ফার্স্ট উইক থেকে শুরু হবে। তাহলে তুমি ভাবো, এই 1 সপ্তাহের মধ্যে, রেজাল্ট বেরোনোর 1 সপ্তাহ পর থেকে ইন্টারভিউ তোমাদের ফাইনালি শুরু হয়ে যাবে। তোমার পক্ষে কি সম্ভব ওই 1 সপ্তাহের মধ্যে পড়াশোনা করা? তাহলে আমাদের 3-4 সপ্তাহ আগে থেকে যদি প্রিপারেশন নেওয়াটা শুরু করি, তাহলেও কিন্তু একটা ভালো জায়গাতে আমরা উপস্থিত থাকতে পারবো, ভালো করে নিজেদেরকে তৈরি করতে পারবো। তাই এখনো পর্যন্ত যারা পলিটিক্যাল সায়েন্সে আছো, অ্যাডমিশন নাওনি, নেবে ভাবছো, কোনো দরকার নেই এত ভাবার। তোমরা কিন্তু নাম আসার আগে পর্যন্ত, তোমরা এখন পর্যন্ত যারা ভর্তি হওনি আমাদের একাডেমিতে, তোমরা কিন্তু ভর্তি হতে পারো। ভর্তি হওয়ার জন্য কি করতে হবে? ভর্তি হওয়ার জন্য অবশ্যই আমাকে ফোন করতে হবে। আমার যে মোবাইল নাম্বার 8620063339, আবার বলছি 8620063339, এই নম্বরে। তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, এই নম্বরে ফোনপে, গুগল পে আছে। তোমাকে পে কত করতে হবে? পে করতে হবে 999, এই টাকা তোমাকে পে করতে হবে ফিস হিসাবে। তোমরা পে করলে এই টাকা দিয়েই তোমরা কিন্তু 3টে সেন্টার তোমরা পেয়ে যাবে। যে কোনো একটাতে তো দিতেই পারবে, তার পাশাপাশি 3টে সেন্টারে তোমরা যেতে পারবে। তুমি যদি মনে করো যে আরও 2টো সেন্টার, 3টে সেন্টারে যাব, তাহলে তোমাকে আরও 500 টাকা এক্সট্রা পে করতে হবে। এবং এই যে 2টো সেন্টারে তুমি যাচ্ছ এক্সট্রা, তার জন্য তোমাকে 100 টাকা করে প্রত্যেকটা সেন্টারের জন্য চার্জ ফি হিসেবে দিতে হবে। সেটা তোমাদের মিড ডে মিলের জন্য, শুধুমাত্র মিল খরচ বাবদ তোমাকে 100 টাকা করে দিতে হচ্ছে, আর কোনো এক্সট্রা কোনো তোমাদের খরচ নেই। তাই এখনো পর্যন্ত বলবো, যারা অ্যাডমিশন নাওনি, তোমরা অ্যাডমিশন নিয়ে নাও এবং ভালোভাবে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও। এটাই তোমাদের শেষ সুযোগ এবং একেবারেই শিক্ষক হওয়ার উপযুক্ত সময়। থ্যাংক ইউ, ভালো থাকবে সবাই। আশা করব পরের ভিডিও দেখতে থাকবে।